শফিউল আজম রবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? ভালো। আচ্ছা, মোটামুটি সবাই বাংলাদেশের খেলা তো দেখা হয়। হ্যাঁ। কেমন সবাই কি ফ্যান বাংলাদেশ টিমের? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশ টিম নিয়ে একটু কথা বলবো আর কি। তা আমি যখন ছোট ছিলাম, ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি বড় হয়ে ক্রিকেটার হব, আমি বাংলাদেশ টিমে খেলবো। খুব বেশি দিন খেলবো না, এই ধরেন 2টা টি20 বিশ্বকাপ জিতবো, 3টা ওডিআই বিশ্বকাপ জিতবো, আর 2-4টে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে অবসরে চলে যাব। কিন্তু স্বপ্ন দেখলে তো আর সব স্বপ্ন পূরণ হয় না, অভাব। চোখের সামনে যখন আপনি অভাব দেখবেন, সব স্বপ্নই অধরা থেকে যাবে। আমার আসলে ট্যালেন্টের অভাব ছিল। তো বাংলাদেশের খেলা দেখতে দেখতে মোটামুটি আমি একদিন হঠাৎ করে আবিষ্কার করলাম আমি গণক হয়ে গেছি। আমি ভবিষ্যৎ দেখতে পারি, আই ক্যান প্রেডিক্ট। এই যেমন আজকে যদি বাংলাদেশে খেলা হয়, আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি তারা হারবেই। আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি তারা টসে জিতে আগে বোলিং নিবেই। আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি তাসকিন ছক্কা খাওয়ার পরে হাসবেই। আর একটা আছে জাকের আলী, সে সুইংগাম চাবাবেই। আমি আসলে জানি না ওর কাছে চুইংগাম বেচে খেয়ে বাংলাদেশি কোনো দোকান তোর কাছে চুইংগাম বেচার কথা না, বাইরে থেকে নিয়ে আসে মনে হয়। আচ্ছা, এই যে বাংলাদেশ যে খেলে, বাংলাদেশ টিম যে খেলে, ব্যাটিং করে, বোলিং করে, ফিল্ডিং করে, কোন জিনিসটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে? কোনটা? থ্যাংক ইউ। বাংলাদেশ টিমের সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে ধারাবাহিকতা। মাশাআল্লাহ, তারা ধারাবাহিকভাবে হারে। আচ্ছা, এই বাংলাদেশে ক্রিকেট খেলাটা মোটামুটি একটা থেরাপির মতো। আপনার গার্লফ্রেন্ড চলে গেছে, বউ মরে গেছে, আপনার সংসারে অশান্তি, তাও আপনি টিভির সামনে আগ করে বসে থাকবেন। খেলাটা হারতেছেন, তাও ভিতর থেকে আপনি একটা বিশ্বাস যে আজকে অলৌকিক একটা কিছু ঘটে যাবে। কিন্তু নিজে নিজে জানেন বাংলাদেশ টিমের অলৌকিক কিছু মানে এই 2 ওভারে 3 রানের ব্যবধানে 6 উইকেট নাই। এই বাংলাদেশে 17 কোটি মানুষ, এর মধ্যে 8 কোটি হচ্ছে ক্রিকেট এক্সপার্ট, আর বাকি যে 9 কোটি ওরা জানে কোন বলারে কোন সময় বাদ দিতে হবে। ধরুন খেলা দেখতেছে, একটা বলার পরপর 2 বলে 2 6 খাইছে, ওই ফেসবুকে স্ট্যাটাস, এই সব বলার কে নেই? আমি যদি বোর্ডে থাকতাম এগুলো সব বাদ দিয়ে দিতাম। আরে হালার পহালা, তুই তো খেলা দেখে নাই, বাদ দিতে পারস না, তুই ওপরে বাদ দিবি কেমনে? বাংলাদেশ টিমের যে খেলোয়াড়, ওদের ক্যারিয়ারটা মোটামুটি একটা রোলার কোস্টারের মতো। এ রোলার কোস্টার জার্নি, আজকে হিরো, কালকে হচ্ছে ভিলেন। এই ধরুন আজকে যদিও একটা সেঞ্চুরি করে ফেলে, পত্রিকায় আসবে বাংলার ভাগ্যাকাশে নতুন এক তারকার জন্ম। এর পরের দিন যদি সে হচ্ছে ডাক মারে, আবার পত্রিকায় আসবে এই ছেলেটা ফিক্সিং করছে, ওর বিরুদ্ধে তদন্ত শুরু। আমি একদিন খেলা দেখতেছি, আমার সাথে আমার কাকা ছিল, তো বাংলা কমেন্ট্রি হইতেছে, কমেন্ট্রি একটা 6 মারছে, বলতেছে যে পরের বল উড়িয়ে উড়িয়ে 6। এরপর একটা আসছে, এর পরের বল দুর্দান্ত মারে 4। এরপর একটা বল আসছে, আবার বলতেছে পরের বল আর একটি ছক্কার মার। তা আমার মতিন কাকার সামনে পাশের থেকে ওইটা বলতেছে যে পরের বল তো মারবই, নিজের বল হইলে না একটু দয়া মায়া থাকতো। তো এই যে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ প্রাণী। আমি, আপনি সবাই। আপনি না, থ্যাংক ইউ, আপনি বড়ই ভাগ্যবতী। এই বাংলাদেশে যারা ক্রিকেট ফ্যান এরা হচ্ছে সবচেয়ে নির্লজ্জ প্রাণী। আজকে একটা ম্যাচ হারবে, ফেসবুকে স্ট্যাটাস, আজকের পর থেকে এইসব খেলা আমি আর দেখবো না জীবনেও। পরের দিন খেলাটা আসবে, চুপি চুপি ফেসবুকে একটা স্ট্যাটাস, আজকের পিচটা দেখে মনে হইতাছে ব্যাটিং পিচ, মনে হয় টসে জিতে ব্যাটিং নিলে ভালো হয়। আমার বড় কাকার হচ্ছে 2টা ছেলে, যে একদম যে ছোট ছেলেটা 3 মাস বয়স, ও খালি কান্দে, কিছু হইলে খালি কান্দে, কানতেছে তো কানতেছে, এইটা আইনে দিয়ে খায় না, ওইটা আইনে দিয়ে খায় না, 3 দিন ধরে শুধু কানতেছে। এরপরে তার চুইংগাম এনে দিছে, সে চুইংগাম থেকে সাথে সাথে খান্না থামাই দিছে, তারপর তার নাম রাখছে জাকের আলী। আর যে বড় ছেলেটা একটু শান্ত স্বভাবের,
প্রতি পরীক্ষাতে ডাক মারে। এলাকায় হচ্ছে ক্রিকেট খেলতেছি, তো আমার এক বড় ভাই আর কি ক্রিকেট খুব ভালো ব্যাটিং করে, তো ব্যাটিং করতে নামছে, মোটামুটি 80 রান করে ফেলছে। 80 রান করার পরে সেঞ্চুরি করার মতো সে ব্যাট ভাষায় সেলিব্রেশন করতেছে। তো আমি পাশের একজন জিজ্ঞেস করলাম, কি রে 80 রানে সেলিব্রেশন করতেছে? আরে ভাই আগে লিচুর ব্যবসা করতো। যাই হোক, আপনারা সবাই বাংলাদেশের খেলা দেখবেন, নিজের হার্টের যত্ন নিবেন, আর হার্টের যত্ন নিতে বেশি বেশি হাঁটবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।